আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের 24-25 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 6 ইংলিশ ফার্স্ট পেপার, লিসন 8, গ্রোসারি শপিং, পেজ 24, পেজ 25। এই ভিডিওর ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। লিসন 8 গ্রোসারি শপিং আমরা গত পর্বে এ নাম্বার অ্যাক্টিভিটি এবং বি নাম্বার অ্যাক্টিভিটির সমাধান করেছি। এ নাম্বারের ভিতরে আবার ছিল A1, ঠিক আছে, আর বি নাম্বারের ভিতর হচ্ছে আমরা আবার B1-এর যে অ্যাক্টিভিটি রয়েছে এটা সমাধান করেছিলাম। আজকে আমরা এখান থেকে শুরু করব B2 থেকে। Read the sentences or phrases in the 8 speech bubbles. Put them in the right order 1 to 8 to write down the conversation in your notebook. এখানে দেখো 8টা সেন্টেন্স রয়েছে। যেমন এই যে মেয়েটা বলছে আই ওয়ান্ট টু বাই অ্যান আইসক্রিম, আমি একটি আইসক্রিম কিনতে চাই। তারপর মেয়েটা আবার বলছে হাউ মাচ ইজ ইট, যে এটির দাম কত। সে বলছে হেয়ার ইউ আর, এই যে নিন। এবং এক্সকিউজ মি, এই যে শুনছেন। আর এখানে এই লোকটা বলছে ইয়েস হাউ ক্যান আই হেল্প ইউ, যে হ্যাঁ আমি কীভাবে তোমাকে সাহায্য করতে পারি। তারপর বলছে যে 20 টাকা, থ্যাংক ইউ ধন্যবাদ, আর শিওর দেয়ার ইউ গো, অবশ্যই এখানে যান। এই যে 8টা বাক্য আছে এগুলো সাজিয়ে এখন আমরা হচ্ছে একটা কনভারসেশন বা সংলাপ তৈরি করবো। দেখো অ্যান্সার, দ্য গার্ল, মেয়েটি বলছে এক্সকিউজ মি, শুনবেন। তো দ্য সেলসম্যান, বিক্রেতা বলছেন ইয়েস হাউ ক্যান আই হেল্প ইউ, হ্যাঁ আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি। তো মেয়েটি বলছে যে আই ওয়ান্ট টু বাই অ্যান আইসক্রিম, আমি একটি আইসক্রিম কিনতে চাই। তখন দ্য সেলসম্যান, বিক্রেতা বলছে শিওর দেয়ার ইউ গো, অবশ্যই এই যে নাও। তো মেয়েটি বলছে হাউ মাচ ইজ ইট, এটার দাম কত। তো দ্য সেলসম্যান, লোকটি বলছে 20 টাকা, মানে 20 টাকা। তো দ্য গার্ল, মেয়েটি বললো যে হেয়ার ইউ আর, এই যে নিন। তখন দ্য সেলসম্যান, লোকটি বললো থ্যাংক ইউ, ঠিক আছে। তারপরে আসো সি নাম্বারে কী আছে দেখো 25 পৃষ্ঠায়। ডিসকাস ইন পেয়ার্স হাউ ইউ টক অ্যাবাউট কোয়ান্টিটিস when you go shopping. Match the phrases in column A and the items in column B below to make an imaginary shopping list. Write down the list in your notebook. অর্থাৎ এখানে যে কথাটা বলা আছে যে কেনাকাটা করতে গেলে জিহাবি পরিমাণ সম্পর্কে বলো তা তোমরা জোড়ায় জোড়ায় আলোচনা করো। একটি কাল্পনিক পণ্য কেনাকাটার তালিকা তৈরি করতে নিচের এ কলামের শব্দগুচ্ছের সাথে বি কলামের পণ্য সামগ্রী মিল করো। তোমার নোটবইতে তালিকাটি লেখো, ঠিক আছে। ওয়ান ফ্রেজ মে ম্যাচ মোর দেন ওয়ান আইটেমস, মানে একটি শব্দগুচ্ছ একাধিক যে আইটেমগুলো রয়েছে সেগুলোর সাথে কিন্তু মিল হতে পারে বা ম্যাচিং হতে পারে। কী কী রয়েছে, এ ক্যান অফ, মানে একটা ক্যান, কোনো কিছু একটা ক্যান। এ লোফ অফ, এক টুকরো। এ প্যাকেট অফ, এক প্যাকেট। এ টিউব অফ, একটা টিউব। হাফ এ কিলো অফ, আধা কিলো। এ ডজন, এক ডজন। এ বক্স অফ, এক বক্স। এ রোল অফ, এক রোল। একটি। এ জার অফ, এক পাত্র। এ শিট অফ, একটি শিট। কী আছে এখানে, পোস্টার পেপার। ব্রেড মানে পাউরুটি। পেইন্ট রং। ফেসিয়াল টিস্যু মুখ পরিচর্যার টিস্যু পেপার। কেক, হানি মধু। এগস ডিম। চকোলেটস, টুথপেস্ট, নোটবুক নোটবই, পেন্সিলস এবং কোক। তো আসলে আমরা অ্যান্সারে চলে যাই। দেখো অ্যাক্টিভিটি সি এর অ্যান্সার, মাইসেলফ ফ্রেন্ড উই ইউজ স্পেসিফিক কোয়ান্টিটি টু গেট এনি প্রোডাক্ট হোয়েন উই গো শপিং। বন্ধু, কেনাকাটা করতে গেলে কোনো দ্রব্য পেতে আমরা নির্দিষ্ট পরিমাণ ব্যবহার করি। তো মিজান বলছে যে ইয়েস ওয়ান ক্যান নট বাই এনি প্রোডাক্ট উইদাউট ইটস স্পেসিফিক কোয়ান্টিটি, হ্যাঁ নির্দিষ্ট পরিমাণ ছাড়া পণ্য সামগ্রী ক্রয় করা যায় না। তো মাইসেলফ, তখন আমি বললাম যে মানি ইজ পেইড অন দ্য বেসিস অফ স্পেসিফিক কোয়ান্টিটি অফ এনি প্রোডাক্ট, কোনো পণ্য সামগ্রীর নির্দিষ্ট পরিমাণের উপর ভিত্তি করেই কিন্তু অর্থ প্রদান করা হয়। তো মিজান বলছে রাইট ইট ক্যান বি এক্সাম্পলিফাইড দ্যাট ইফ ওয়ান ওয়ান্টস টু বাই অনিয়ন্স ওয়ান মাস্ট ইউজ কিলোগ্রাম টু কোয়ান্টিফাই দেম। ঠিক বলেছ, উদাহরণ হিসেবে বলা যেতে পারে পেঁয়াজ কিনতে গেলে পরিমাণ উল্লেখ করতে কিলোগ্রাম ব্যবহার করতে হয়। ওয়ান ক্যান সে আই নিড হাফ এ কিলো অফ অনিয়ন্স অর 1 কিলো অফ অনিয়ন্স, কেউ বলতে পারে যে আমার আধা কিলো কিংবা 1 কিলো পেঁয়াজ দরকার। তখন মাইসেলফ, আমি বললাম যে দেন ইট ইজ ইজিয়ার ফর সেলসম্যান টু অ্যাসার্টেইন দ্য স্পেসিফিক প্রাইস অফ অনিয়ন্স, হ্যাঁ তখন পেঁয়াজের নির্দিষ্ট দাম নির্ণয় করতে বিক্রেতার পক্ষে কিন্তু সহজ হয়। তখন মিজান বলছে রাইট ইউ আর, থ্যাংক ইউ, ঠিক বলেছো ধন্যবাদ। তাই আমি বললাম সেম টু ইউ, তোমাকেও ধন্যবাদ। To make an imaginary shopping list, the phrases in column A and the items in column B have been matched below. তো একটি কাল্পনিক পণ্য সামগ্রী ক্রয়ের তালিকা তৈরি করতে নিচে এ কলামের শব্দগুচ্ছের সাথে এখন বি কলামের পণ্য সামগ্রী এখানে মিল করা হয়েছে, ঠিক আছে। তো আসলে দেখি মিল করার পর কী থাকে। এ ক্যান অফ কোক, এক ক্যান কোক।
এ লোফ অফ ব্রেড এক টুকরো পাউরুটি, এ প্যাকেট অফ চকোলেটস এক প্যাকেট চকোলেট, এ টিউব অফ টুথপেস্ট এক টিউব টুথপেস্ট, তারপর হলো হাফ এ কিলো অফ কেক আধা কিলো কেক, এ ডজন এগস এক ডজন ডিম, এ বক্স অফ পেন্সিলস এক বক্স বা এক বাক্স পেন্সিল, এ রোল অফ পোস্টার পেপার এক রোল পোস্টারের কাগজ, এ নোটবুক একটি নোট বই, এ জার অফ হানি এক পাত্র মধু, এ শিট অফ পোস্টার পেপার এক তা পোস্টারের কাগজ, এ বক্স অফ ফেশিয়াল টিস্যু পেপার এক বক্স মুখ পরিচর্যার টিস্যু পেপার, এ টিউব অফ পেন্ট এক টিউব রং, এ বক্স অফ চকোলেটস এক বক্স চকোলেট। ঠিক আছে, এভাবে করে আমরা ম্যাচগুলো করতে পারি। তারপরে দেখো অ্যাক্টিভিটি C1 25 পৃষ্ঠায় রয়েছে, লুক অ্যাট ইউর শপিং লিস্ট এগেইন, অর্থাৎ তোমার পণ্য সামগ্রী কেনাকাটা তালিকাটি আবার লক্ষ্য করো। ক্যান ইউ সে হুইচ আইটেমস আর অ্যাভেলেবল ইন হোয়াট কাইন্ড অফ শপস, তুমি কি বলতে পারো যে কোন দোকানে কোন কোন পণ্য সামগ্রী পাওয়া যায়। দেয়ার আর ডিফারেন্ট শপস সাচ অ্যাজ দ্য গ্রোসার্স, বেকার্স, স্টেশনার্স এক্সেট্রা। তো অনেক ধরনের বিক্রয়কারী প্রতিষ্ঠান রয়েছে বা দোকান রয়েছে, যেমন মুদি দোকান, রুটির দোকান, মনোহারি দোকান ইত্যাদি। সেলিং ডিফারেন্ট থিংস, তারা বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করে। পুট দ্য আইটেমস আন্ডার দ্য প্রপার হেডিংস ইন দ্য টেবিল বিলো, তো নিচের তালিকায় উপকরণগুলোকে উপযুক্ত শিরোনামের অধীনে রাখো। ঠিক আছে, যেমন বাম দিকে থাকবে কি গ্রোসার্স, মুদি আইটেমগুলো, যেমন দেওয়া আছে ডজন অফ এগস এক ডজন ডিম থাকতে পারে। মাঝে আছে বেকার আইটেমসগুলো, যেমন এই লোফ অফ ব্রেড এক টুকরো পাউরুটি থাকতে পারে। এবং পরে আছে স্টেশনার্স আইটেমসগুলো, এই টিউব অফ পেন্ট এক টিউব রং থাকতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এখন এই ছকটা পূরণ করি। এই যে আমাদের অ্যান্সারটা দেওয়া আছে। তো গ্রোসারি আইটেম মুদি আইটেমগুলো কী কী হতে পারে দেখো, এ ডজন অফ এগস এক ডজন ডিম, এ কোন অফ কেক এ কোন অফ কোক এক ক্যান কোক, এ প্যাকেট অফ চকোলেটস এক প্যাকেট চকোলেট, এ টিউব অফ টুথপেস্ট এক টিউব টুথপেস্ট, এ জার অফ হানি এক বয়াম মধু, এ বক্স অফ ফেশিয়াল টিস্যু পেপার এক বক্স মুখ পরিচর্যার টিস্যু পেপার। আর বেকার আইটেমগুলো কী হতে পারে, এ লোফ অফ ব্রেড এক টুকরো পাউরুটি, হাফ এ কিলো অফ কেক আধা কিলো কেক। স্টেশনার্স আইটেমগুলো হতে পারে বা মণিহারি আইটেমগুলো, এ টিউব অফ পেন্ট এক টিউব রং হতে পারে, এ বক্স অফ পেন্সিল এক বাক্স পেন্সিল হতে পারে, এ রোল অফ পোস্টার পেপার এক রোল পোস্টারের কাগজ থাকতে পারে, এ নোটবুক একটি নোট বই। তা আমাদের যে একটু আগে যে আমরা ছক ম্যাচিং করলাম সেই টেবিল থেকে সেন্টেন্সগুলো বা ফ্রেজগুলো নিয়ে আমরা কিন্তু এখানে এই টেবিলটা বা এই ছকটা পূরণ করেছি। ঠিক আছে, যে কোন ধরনের পণ্য সামগ্রী কোন দোকানে পাওয়া যাবে, কোনটা মুদি দোকানে পাওয়া যাবে, কোনটা বেকারিতে পাওয়া যাবে, কোনটা মণিহারি দোকানে পাওয়া যাবে, সেগুলো কিন্তু আমরা এই ছকে উপস্থাপন করেছি। শিক্ষার্থীরা আগামী ক্লাসে আমরা 26 পৃষ্ঠার অ্যাক্টিভিটি ডি তারপরের পৃষ্ঠার অ্যাক্টিভিটি ই নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এতক্ষণ তোমরা দেখলে 2025 সালের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের লিসন 8 গ্রোসারি শপিং পেজ 24 পেজ 25 এর সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।